অভিজ্ঞতার ঝুলি যদি হয় মাপকাঠি, তবে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবথেকে অভিজ্ঞ দল। কিন্তু দিন শেষে এই এক্সপিরিয়েন্সওয়ালা ব্যাটাররাই ডুবাচ্ছে বাংলাদেশকে। টপ অর্ডারের ভরাডুবি নতুন নয়, তাই বলে 5 অভিজ্ঞ ব্যাটারের মধ্যে 3 ব্যাটার আউট হবেন 0 রানে, এটাই শেষমেশ দেখার বাকি ছিল। সৌম্য, ক্যাপ্টেন শান্ত আর উইকেটকিপার ব্যাটার মুশফিক, এই 3 ব্যাটসম্যান রানের খাতা খোলার আগেই ফিরে গেছেন প্যাভিলিয়নে। তবে এদিন পথহারা পথিকদের পথ দেখালেন তরুণ ব্যাটার তৌহিদ হৃদয় আর জাকের আলী অনিক। দুজনে মিলে করলেন 154 রানের মান বাঁচানো পার্টনারশিপ। তৌহিদ হৃদয় যখন 113 বলে 99 রানে অন স্ট্রাইকে পায়ে ব্যথা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে করছিলেন ব্যাট, মোহাম্মদ শামির বুদ্ধিদীপ্ত বোলিং। হৃদয়ের সেঞ্চুরিতে বাধা হতে চাইলেন শামি, তাই একের পর এক বল করছিলেন অফ স্ট্যাম্পের বাইরে। পায়ে ব্যথা থাকায় হৃদয় যে সামনে এগিয়ে খেলতে পারবেন না, সেটা বেশ ভালো করে বুঝে নিয়েছে মোহাম্মদ শামি। হৃদয় স্টাম্পের অনেক বাইরের বলকে টোকা মেরে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিলেন সিঙ্গেল, আর নিজের প্রথম সেঞ্চুরির আক্ষেপটা ঘোচালেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে। দলকে একাই টেনে নিয়ে গেছেন শেষ পর্যন্ত। অন্য ব্যাটসম্যানরা যেখানে ছিল আসা যাওয়ার মিছিলে, সেখানে জাকের আলী আর হৃদয় যেন ভিন্ন পথের পথিক। জাকের আলী শুরুতে ক্যাচ দিলেও লাইফ পেয়ে যান, ধীরে স্বস্তিতে খেলতে থাকেন এই 2 ব্যাটার। 114 বলে জাকের আলী করেছেন 68 রান। অন্যদিকে হৃদয় ফিরেছেন নিজের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেই। 118 বলে 2-6 আর 6-4-এ করেন 100 রান। শেষ পর্যন্ত বাংলাদেশ অল আউট হয় 228 রানে। এদিন বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের প্রধান কারিগর ছিলেন মোহাম্মদ শামি। এই ডানহাতি বোলার একাই তুলে নিয়েছেন 5-5টি উইকেট।